হ্যাঁ নমস্কার বৌদি। নমস্কার বৌদি। নমস্কার। আচ্ছা, আমি রমেশ দাদা আর সুরেশ দাদার মামার ছেলে আছি। এই শহরেই আমার কিছু কাজ ছিল, আর রমেশ দাদাকে আমি বলেছিলাম, উনি বললেন যে এখানেই এসে যাও কিছুদিনের জন্য। আচ্ছা, আসুন না, ভেতরে আসুন না। হ্যাঁ আসুন না, ভেতরে আসুন। আপনারই বাড়ি এটা, আসুন। বসুন না, দাঁড়িয়ে আছেন কেন? আচ্ছা, আপনার নামটা কি? আমার নাম হচ্ছে শিবম। আচ্ছা, ঠিক আছে, আপনি বসুন, আমরা আপনার জন্য জল খাবার নিয়ে আসছি। ঠিক আছে। এই নিন। আগে চা খাবো নাকি জল খাবো? এটা তো সোজা কথা, আগে জল খাবেন তারপর চা। না না, আগে চা খান। দেখুন, আপনারা রেখে দিন আর আমি খেয়ে নেবো। পিছনে রেখে দিন চা আর জলটা। চা খান না। আগে জল খেয়ে নিই আমি। নিশ্চয়ই। চাটাও খান না। খান খান, লজ্জা পাচ্ছেন কেন? আসতে কোনো অসুবিধা হয়নি তো? না, কোনো কষ্ট হয়নি। বাড়িতে সবাই ঠিকঠাক আছে তো? হ্যাঁ, সব ঠিক আছে। আচ্ছা, এটা বলুন, কতদিনের জন্য এসেছেন আপনি? এই 4 দিনেরই কাজ আছে, তারপরে আমি চলে যাব। আরে না না, এত তাড়াতাড়ি কেন? আপনারই বাড়ি, 10-15 দিন থেকে যান না, আমাদের ভালো লাগবে। কি আর এমনিতেও আমরা ছোট দেওরকে সেবা করার সুযোগটাও পেয়ে যাব। হ্যাঁ একদম। আচ্ছা, আমি বলছিলাম যে আমি কি একটু ফ্রেশ হতে পারি? হ্যাঁ হ্যাঁ, যান না। সামনেই ওয়াশরুম। ঠিক আছে। আরে দেব বাবু, ব্যাস অনেক হয়েছে। একটা কথা তো আমাকে বলতেই হচ্ছে, বডিটা তো তুমি খুব ভালোই বানিয়েছো। অনেক ধন্যবাদ। এই নাও, চা খেয়ে নাও এবার। ঠিক আছে। আসুন দেওরবাবু, বসুন। এই নাও তোমার গরমা গরম চা। অনেক হাঁপিয়ে গেছো না? চাটা খেয়ে নাও, মুড একদম ফ্রেশ হয়ে যাবে। চা বেশ ভালো বানিয়েছেন। হ্যাঁ। ঠাকুরপো, আমি কিন্তু ব্রেকফাস্টটা খুব ভালো বানিয়েছি, খেয়ে দেখো। হ্যাঁ, নিশ্চয়ই খাবো। এখানে রেখে দিন, আমি খেয়ে নেব। দিদি, তুমিও না খুব তাড়াহুড়ো করো, চা তো খাচ্ছে না এখন। তাতে কি হয়েছে? ছোট বেশি কথা বলিস না, ছোট ছোটর মতন থাক। আর তোর চায়ের থেকে না আমার ব্রেকফাস্ট ভালো। হ্যাঁ ঠিক আছে। বন্ধ করো তুমি, আমি জানি সব। দেখুন, আপনারা ঝগড়া করবেন না, দুটোই ভালো আছে, এমন কিছু ভাববেন না। আমি এই রাখা চাটাও খেয়ে নেবো আর নাস্তাও করে নেব। তাহলে খাও না এবার। খাচ্ছি।
আচ্ছা দেওর মশাই, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ, জিজ্ঞেস করুন না। তুমি এটা বলো যে তোমার ছোট বৌদি আর বড় বৌদির মধ্যে সব থেকে বেশি কে সুন্দর? বৌদি, একবার আপনি দাঁড়ান তো। আপনি বসে যান। বড় বৌদি, একবার আপনি দাঁড়ান। বসে যান। বলো দেখুন, বলো। বৌদি, আপনার যা কমরটা না, অনেক সুন্দর। আর ঠাকুরপো আমার আপনার হোঠ অনেক ভালো, অনেক সুন্দর। এমনিতে ঠাকুরপো, এখনো পর্যন্ত তুমি আমাকে ঠিক মতো দেখোনি। কোমর তো আমারও খুব সেক্সি। দিদি, এটা চিটিং কিন্তু। কি চিটিং? কি চিটিং এতে? আমি তো বলতে পারি না যে আমার ঠোঁটগুলো খুব সুন্দর। দেখতেই পাচ্ছি কেমন ভালো। তোমারও দেখতে পাচ্ছি কত সুন্দর। কোমর নয়, ঘর ওটা। ছোট ছোট হয়ে থাক। আরে, আপনারা ঝগড়া করছেন কেন? তুমি জানো না ঠাকুরপো একে দেখুন, হিংসা করে সবসময় আমাকে। ছেড়ে দিন। দেখুন, আপনারা দুজনেই অনেক ভালো আছেন। আপনার দুজনের সবকিছু ভালো। হ্যাঁ, বসে যান, বসে যান। আরে বৌদি, বসুন না। আপনি তো দেখুন, বৌদি রেগে গেছেন। ওকে যেতে দাও। ওই রকমই সবসময় আমাকে হিংসা করে। আচ্ছা ঠাকুরপো, বলো কি খাবে? ঠান্ডা কিংবা গরম? যা আপনি বানাবেন আমি খেয়ে নেব। জানো তো, আমি বিরিয়ানি খুব ভালো বানাই, লেগ পিসের সাথে। তাই নাকি? তাহলে তো অনেক ভালো কথা। আর লেগ পিস তো আমার ফেভারিট আছে। ঠিক আছে, তাহলে তুমি ওয়েট করো। তাহলে আমি এই গেলাম আর এই আসলাম, আর একদম গরম গরম বিরিয়ানি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে, ঠিক আছে? ঠিক। যাবে না কিন্তু? না, এই দুটোই বৌদি আমাকে লাইন দিচ্ছে। আমার কি করা উচিত? কাকে নিই আর কাকে ছাড়ি আমি? চলো দেখা যাবে সময়ের সঙ্গে কি হয়। যে আগে আসবে ওই ভালো। দেওর মশাই, কত কাজ করো তুমি। সকালে এক্সারসাইজ আর রাত্রিরে কাজ করো। এই ধরো দুধ, আর দুধটা খাও। বৌদি, আমি দুধ খাই না। দুধটা খাও, দুধ ভালো হয়। এই নিন বৌদি, দুধের জন্য অনেক থ্যাংক ইউ। এতে থ্যাংক ইউ এর কি আছে? আমি তোমার খেয়াল রাখবো না তো আর কে রাখবে? কিন্তু তুমি আমার খেয়াল একদম রাখো না। এইভাবে কেন বলছেন বৌদি? আমি কি করিনি আপনার জন্য? তুমি তো জানোই যে তোমার দাদা বাইরে থাকে। 2 বছর ধরে ও বাড়িতে আসেনি। আমি তোমাকে আর কি বলবো? ও তো একদমই চিন্তা করে না আমার ব্যাপারে। আমি কি করছি, আমার ফিলিং এর ব্যাপারে, কিভাবে আছি কিরকম নেই, কিচ্ছু যায় আসে না ওর। এটা সত্যি অনেক বড় প্রবলেম বৌদি। কিন্তু আমি এর মধ্যে আপনার কি সাহায্য করতে পারি? কেন? তুমি কেন করতে পারবে না? তুমি বুঝতে পারছো? হ্যাঁ, আমি ঠিকভাবে বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। বৌদি, সত্যি বলি, আমিও আপনাকে অনেক পছন্দ করি।
আজ তো আমি আমার মনের কথা ঠাকুরকে বলে দেবো কি আমি না ওকে খুব পছন্দ করি, তখন থেকে পেটের মধ্যে গুড়গুড় হচ্ছে। এটা কি হচ্ছে আমার? আরে বৌদি, আপনি ঘুমোচ্ছেন না? ঠাকুরপো, আমার ঘুমই আসছে না, বুঝতে পারছি না কি হচ্ছে, পেটের মধ্যে গুড়গুড় হচ্ছে, কি যে হচ্ছে জানি না, কি সব অদ্ভুত হচ্ছে। একটা কথা বলবো তোমাকে, যখন থেকে তোমাকে দেখেছি না আমার না রাত্রের ঘুম উড়ে গেছে। আমি কিছু বুঝতে পারছি না বৌদি। চলো না আমরা বসে কথা বলি। বলুন বৌদি, কি ব্যাপার আছে? ঠাকুরপো, আমি না বুঝতে পারছি না কি করে বলবো। ঠাকুরপো, আমি না তোমাকে ভালোবেসে ফেলেছি। আপনি আমাকে ভালোবাসেন? এটা আপনি কি বলছেন বৌদি? কেন ঠাকুরপো, তোমার কি আমাকে ভালো লাগে না? ওই দিন তো তোমাকে আমার কোমরটা দেখিয়েছিলাম, সেক্সি কোমরটা। জানি একটু চাবি, কিন্তু তোমাকে লেপের দরকার পড়বে না, একবার মনে মনে ছুঁয়ে তো দেখো। আর এমনিতেও তোমাকে যখনই আমি দেখেছিলাম না, তখনই দিলে এমন মনে হয়েছিল না, সত্যি মনে হচ্ছিল যেন কামড়ে দিই। বৌদি, আমি আপনার ফিলিংস বুঝতে পারছি। যখন আমি আপনাকে প্রথমবার দেখেছিলাম তখন আমার মনেও অনেক কিছু হচ্ছিল। তাহলে তুমি যখন আমার ফিলিংসকে বুঝতেই পেরেছো, তাহলে একটু কিছু করে দেখাও। আমার শরীরের সঙ্গে খেলে, আমার স্টাইলের সঙ্গে খেলে, আমার সঙ্গে তো একটু লড়াই তো করুন। মনকে এত খুশি করে দিন যেটা কখনো কেউ করেনি। এসো। দেওর মশাই আর আমার ভিডিও, এটা কি করে হয়ে গেল? আরে এই আমার আর ঠাকুরপোর ভিডিওটা কে বানিয়েছে? এখন কি করব? দিদি, কি হয়েছে? তোমাকে এত অস্থির দেখাচ্ছে কেন? তুইও তো ঘাবড়ে আছিস, কি হয়েছে? দিদি কি বলবো, আমার ফোনে একটা ভিডিও আমার আর দেওর বাবুর, কে জানে কে করেছে এরকম। তোর ফোনে ভিডিও ঠাকুরপোর সঙ্গে? তার মানে তোর সঙ্গে ঠাকুরপোর চক্কর আছে? তার মানে তোমারও চক্কর চলছিল দেওর বাবুর সাথে? ওসব ওসব ছাড়, এই ভিডিওটা বানালো কে আর আমাদেরকে কে পাঠালো? আমি বানিয়েছি ভিডিও। ঠাকুরপো, তুমি? একদম ঠিক। কিন্তু এরকম কেন করলে? আমি ভালো করে জানতাম যে আপনার দুজনের স্বামী বিদেশে থাকেন, আর আপনার দুজনেরই নিড তো আছেই। আমি আপনার নিড পুরো করলাম, আর আপনাকে আমার নিড পুরো করতে হবে। আর যদি আপনারা আমার নিড পুরো না করেন তাহলে ভিডিওটা ভাইরাল করতে হবে। আর সবচেয়ে আগে এই ভিডিওটা আমি আপনাদের স্বামীর কাছে পাঠাবো। খুব বেশি না, শুধু 5 লাখের ব্যবস্থা করে দিন আপনারা। 5 লাখ? হ্যাঁ, 5 লাখ। আর 5 লাখ আপনাদের জন্য কোনো বড় ব্যাপার নয়। আপনার স্বামী সৌদিতে কাজ করেন আর আপনার দুবাইতে। 5 লাখ টাকা আপনাদের জন্য কোনো বড় ব্যাপার নয়। আপনারা ডিসাইড করে নিন, ততক্ষণ আমি রুমে একটু আরাম করছি। কিন্তু ঠাকুরপো, দেখুন বৌদি, আমার কাছে সময় একদম নেই। শিগগিরই টাকার ব্যবস্থা করে নিন, যেখান থেকেও
স্বামীর সাথে কথা বলুন, রিলেটিভসের সাথে কথা বলুন, কিন্তু আমার 5 লাখ টাকা চাই, আর আমাকে শিগগির এখান থেকে বেরোতে হবে। দিদি, এবার আমরা 5 লাখ টাকা কোথা থেকে আনবো? এখন তো আমারও টেনশন হয়ে যাচ্ছে, কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কিছু না কিছু তো করতে হবে। বাহ, অনেক ভালো বৌদি, মনে হচ্ছে টাকার ব্যবস্থাও হয়ে গেছে। হ্যাঁ দারোবাবু, হয়ে গেছে। আরে বাহ, দেখতে তো অনেক ভালো। চলুন তাহলে আমি যাই। এত বা তারা কিসের? এমনিতে যখন চলেই যাচ্ছ, তাহলে কেননা যাওয়ার আগে একটা ছোট্ট করে পার্টি হয়ে যাক। আরে বাহ, এটা তো আরো ভালো কথা। তাহলে ঠিক আছে, তুমি বসো, আমি নিয়ে আসছি। হ্যাঁ, Cheers! Cheers! বাহ, মদও খেয়ে নিলাম, আপনাদের সাথে মজাও করে নিলাম। জীবনে আমি অনেক কিছু করে নিলাম, কি মজা। এমনিতে ঠাকুরপো, তুমি যেটা আমাদের সঙ্গে করেছো না, আমরা ভুলে গেছি। কিন্তু একটা কথা বলতে চাই, তুমি চলে যাবে না, আমাদের কিন্তু তোমার কথা খুব মনে পড়বে। আর আমি প্রমিস করছি, আমরা যে তোমাকে এই শরাব আর কাবাবের পার্টি দিচ্ছি না, তুমি জিন্দেগিতে ভুলবে না, কসম সে। আপনি টেনশন নেবেন না বৌদি, আপনি যতবার আমাকে ডাকবেন আমি আপনার জন্য দৌড়িয়ে চলে আসব। তাই হ্যাঁ, এমনি তো তোমার মতন মরদের আমাদের খুব দরকার। দেওরবাবু, শুধু কথাই বলতে থাকবে নাকি খাবেও? হ্যাঁ নিশ্চয়ই, আজকে তো আমি নিশ্চয়ই মদ খাবো। আপনারাও খান। হ্যাঁ, কেমন লাগছে দেওরবাবু আমাদের সাথে পার্টি করে? অনেক ভালো লাগছে। ভালো তো লাগবেই, কারণ এই পার্টিটা আমরা যে দিয়েছি। একদম। খাও। আরে কি হলো দেওরবাবু? ওই আমার গলায় কিছু হচ্ছে। আপনার এর মধ্যে কিছু মিশিয়েছেন কি? হ্যাঁ, কি মিশিয়েছেন? বিষ। বিষ? এটা আপনারা ভালো করেননি, আপনাদেরকে আমি ছাড়বো না। আপনারা ঠকেছেন আমাকে। আগে বেঁচে তো যাও। আর ধোকার বদলানো ধোকাই হয়, বুঝলে? মরে যা কমিনা কোথাকার। ছাড়বো না আপনাদেরকে আমি। বাঁচলে তো ছাড়বি না। দিদি মনে হচ্ছে গেছে। দেখছি মরে গেছে। ফোন 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 ওদিকে ওদিকে আছে নাকি দেখ। না, এদিকে নেই। এই হলো কমিনার ফোন। ডিলিট হয়েছে? 1 মিনিট হয়ে গেছে। এবার এটা বলো, এর বডিটা কি করব? এর বডিকে আমরা খাইতে ফেলে দেবো। কোন খাই? বিল্ডিং এর নিচে একটা খাই আছে, আমরা ওকে ওখানে নিয়ে গিয়ে ফেলে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো। ওঠা একে।